হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি জানো তো একটু আলু পকোড়া খেতে। মানে এটা ক্রিসপি আলু যেমন হয় না, এই ওই যে কী জানি বলে পকোড়া টাইপের, পকোড়াই ওইটা বানিয়ে খেতে চলে এসেছি। এটা আমি ওটা ফার্স্ট টাইমই বানালাম। তো এখানে আলুগুলো ওইভাবে কেটে না একটুখানি ওই সিদ্ধ করে নিয়েছি, হালকা করে, একদম বেশি সিদ্ধ করলে গলে যাবে। আর ওইখানে একটা শুকনো ব্যাটার না, ঠিক শুকনো মতো আর কি তৈরি করে নিচ্ছি। ময়দা, চালের গুঁড়ো আর নুন, হলুদ, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো, যা যা এই আলুতে দেবো তাই তাই ওটার মধ্যেও দিয়েছি। এবার আলুটার মধ্যে একটুখানি নুন আর হলুদ, তারপর এটা হচ্ছে আমরা একটু টেস্টটা বাড়ানোর জন্য এটাতে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দেখলে ম্যাগি মশলা দেবে, খুব ভালো টেস্ট হয়। আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। আর তারপর দিলাম নুন, আর তারপরে এতে দেবো একটু গোলমরিচ, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সবই একে একে দেবো। আর একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এইবারে যা যা এতে দিচ্ছি, পাশে ওই শুকনো যেটা করে রেখেছি না ময়দা আর চালের গুঁড়ো, ওর মধ্যেও দিচ্ছি, কেননা ওটার মধ্যে মাখিয়ে মাখিয়ে তেলে ছাড়বো। এবারে এটাতে একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো, জাস্ট কালারটা একটু ভালো হয়। আর তারপরে এখানে একটু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এটাতে সামান্য একটু জলের ছিটা দিয়ে এই আলুটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। বেশ কিন্তু ম্যারিনেট করে রাখলে টেস্ট ভালো হয়। আমরা প্রায় ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখেছিলাম, ভেতরে মশলাগুলো ঢুকে যায়। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। গোলমরিচের গুঁড়ো ওই শুকনো ব্যাটারটাতেও দেবো। দিয়ে এবার এইটাকে খুব ভালো করে বললাম ম্যারিনেট করে রাখতে হবে। তবে আগেই বলি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একদম কুড়মুড় কুড়মুড় করছিল। আর ভেতরের আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছিল। এই যে এটার মধ্যে একটুখানি ময়দা আর একটু চালের গুঁড়ো, একটু জলের ছিটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এবারে এটাকে ম্যারিনেট করে বললামই রেখে দেবো। এই দেখো ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে খানিকক্ষণ রেখে দেবো। এবার এটাতে ডিপ করে করে, এই শুকনো এটাতে ডিপ করে করেও আলুগুলো তুলে এই পাশের প্যানে একটা আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার এটাতে শুধু ভেজে নেওয়া আর গপাগপ খাওয়া, আর কোনো কাজ নেই। এবার একটু ছেড়ে দেওয়া। আর যেটা আমরা সবাই জানি, এখানেও সেটা করতে হবে, গ্যাসটাকে কিন্তু তেলটা গরম হলে পরে লো ফ্লেমে রাখতে হবে। তেল গরম হলে, নাহলে তো জানি আমরা সবাই বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। এটাও তাই করেছি। এটাও খানিকটা ভেজে তুলেছি। এবার এটা কী দিয়ে খাবো বলো তো? আমাদের ফ্রিজে কড়াই থাকে, ওই পুদিনা, দই আর ধনেপাতা দিয়ে একটা চাটনি আর শসা, এই দিয়েই খাওয়া হবে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। খেতে দারুণ লাগছে। বাকিগুলো ভাজা হচ্ছে। আজ তাহলে আসি, টাটা।